Hey guys, আসসালামু আলাইকুম. হোপ ইউ ডুইং ওয়েল. ইউ ওয়াচিং মাই চ্যানেল সানি দ্য ট্রাভেলার. আপনারা দেখেছেন গত পর্বে আমরা বানাহিলে এসেছি, দ্য গোল্ডেন হ্যান্ড ব্রিজ খ্যাত ভিয়েতনামের ঐতিহ্যবাহী ব্রিজে আপনাকে দেখিয়েছি. এখন আমরা দুপুরের টাইম আমাদের এই গ্রুপ ট্যুরে যেটাতে ইনক্লুডেড ছিল আমাদের বুফে লাঞ্চ সহ সব কিছু. আমরা এখন লাঞ্চের জন্য যাচ্ছি. আমাদের টিম লিডার হচ্ছে ওনার সাথে. ওকে, ফাইনালি ঢুকে গেলাম বুফেতে. এখন এটা পুরোটা হচ্ছে বুফে লঞ্চ. এখানে সব ধরনের খাবার আছে, ফুড থেকে নিয়ে জুস থেকে নিয়ে সব যা খাওয়ার ইচ্ছা খেতে পারো, কোনো সমস্যা নাই. মদ থেকে লয়ে, কফি থেকে, গ্রিন টি থেকে, রাতের থেকে, রাইসের থেকে, পালক থেকে, মালক থেকে সব পালি আছে. Ahora piensa que para mono interesante. ইমন, তোর মিস করতেছি. সালাদ আইটেম. এটা হচ্ছে ওদের চার্জ, ফ্যান্সদের চার্জ. অনেকে রিলাইজ করতেছে, রেস্ট নিতেছে, আর এদিকে চার্জের বাইরে গান চলতেছে, মানুষ ফাইন. দানাং থেকে আমরা বাসে করে যাচ্ছি. আমি বাসে করে যাচ্ছি হ্যানই. বাসের জার্নিটা কিভাবে করা যায় এবং বাংলাদেশ থেকে আমি কিভাবে, বাঙালি মানুষ কিভাবে বাসে একটা লাক্সারিয়াস ট্যুর দিতে পারে এবং দেখতে দেখতে যেতে পারে এবং খুব ভালো একটা ট্যুর হতে পারে. এবং ফাইনালি বাসে ওঠার পালা. এখন বাসে উঠতেছি. বাসে ওঠার জন্য আমাদেরকে ড্রাইভার সাহেব ইজ এ গুড পারসন, গিভিং মি পলি. এই পলিতে করে আগে জুতা ঢোকাতে হবে, দেন নিজেই পলি বেঁধে দিচ্ছে. such a lovely driver. থ্যাংক ইউ সো মাচ. দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে আমাদের যাত্রা. ওকে ফাইন. এই যে ওকে ওকে ফাইন. দেখতে পাচ্ছেন এখানে একটা টিভি দেওয়া আছে.
পানির বোতল দেওয়া আছে, মোবাইল রাখার জায়গা দেওয়া আছে, চার্জারের ব্যবস্থা আছে, ওয়াইফাই সিস্টেম আছে। প্রতিটা জিনিসই একটা কেবিন সিস্টেম আর রাখার মতন জায়গা দেওয়া আছে। ম্যান ইটস গুড। পর্দা দিয়ে যার যার মতন ঢেকে নেওয়ার ব্যবস্থা আছে। মানে আনবিলিভেবল, এত সুন্দর একটা বাস। ইন্টেরিয়রটা এত সুন্দর যা বলে বোঝানোর মতো না। আমার কাছে পার্সোনালি এত ভালো লাগতেছে। তারাটা এতটা ম্যানর তাদের ভিতরে, তারা নিজেরা কাঁধে করে মাল নিয়ে এসে সব কিছু ঢুকিয়ে দিচ্ছে। এটা হচ্ছে আমাদের বাস। ভাই এটা কি জাস্ট ওয়াচম্যান ড্রাইভারের, এটা হচ্ছে আমাদের বাসের সামনের লুকটা, আমাদের বাসের ভিতরের সাইড। নাও ইজ সিরিয়াস। ওকে, ফাইনালি এখন আমি বাসে শুলাম। দেখতে পারতেছেন এটা আমার আলাদাভাবে চেম্বার করা আছে। আমি চাইলে যে পর্দা দিয়ে আমার চেম্বার আমি ঢেকে নিতে পারি। তারপর হচ্ছে বড় জিনিস, আলাদা মনিটর দেওয়া আছে। আমি চাইলে এখানে মুভি দেখতে পারবো, গান শুনতে পারবো, শুয়ে সব কিছু করতে পারবো। এই দেখেন আরেকটা চেম্বার। যাত্রী এখন উঠে নাই, বোতল দেওয়া আছে পানি। মানে অস্থির একটা ব্যবস্থা, দেখতেই বুঝতে পারতেছেন। এক জায়গায় টয়লেটের জন্য নামাইছে, এখানে সুন্দরভাবে স্যান্ডেল রেখে দিছে আপনার মানে গুড মর্নিং হ্যানয়ের কাছাকাছি চলে আসছি। এখন খুব ভোর, উঠেই দেখি কুয়ার সময় সকাল। আর গ্রামটা পুরা লোক লাইকে বাংলাদেশ, মানে বাংলাদেশে গ্রাম যেরকম হয় অ্যাজ ইউজুয়াল এরকমই, বরঞ্চ তাদের থেকে আমাদের গ্রামগুলি একটু অন্যরকম হয়। ওদের গ্রামের ডিফারেন্ট হচ্ছে এতটুকুই, ওদের রাস্তার সাথে বাড়িঘর হয়, আমাদের গ্রামগুলি একটু রাস্তার সাথে বাড়িঘর হয় না, একটু দূরে দূরে হয়, এতটুকুই ডিফারেন্ট। আর বাকি সব অ্যাজ ইউজুয়াল সিমিলারই। আর হচ্ছে রাস্তাঘাট তো বর্তমানে আমাদের দেশের অনেক উন্নত, তো বলার রাখে না যে তাদের থেকে আমাদের রাস্তা কোনো রকম কম অংশেই সুন্দর নয়, অবশ্যই সিমিলার। ভালোই লাগছিল আমরা সকালবেলার রাস্তাটা এবং সকালবেলার আকাশটা। সকাল 6:30 বাজে এখন বাস থেকে নামলাম। আমার কার চলে আসছে। এখন আমি রেস্টুরেন্টে যেহেতু অনেক মালামাল কিনছি, তো আমার মালামাল গাড়িতে জায়গা নিচ্ছে না, তো এর জন্য গাড়ি তার উপরে মালামাল উঠালো। এখন যাওয়ার পালা। যে booking.com-এর মাধ্যমে আমি আমার হোটেল বুকিং করে রেখেছিলাম। ফাইনালি উঠে গেলাম, চলে এলাম বিশ্বের একমাত্র বাইকের শহর যাকে বলা হয় হ্যানয়। ভিয়েতনাম। হ্যানয় হচ্ছে ক্যাপিটাল ভিয়েতনামের রাজধানী। আমরা ছিলাম হচ্ছে সব রেস্টুরেন্ট হ্যানয়ের রেস্টুরেন্ট এরিয়া হানিয়ান মনে দুজন আপনারা হচ্ছে আরামে
$13 এটাতে থাকতে পারবেন, নো প্রবলেম। আমি আবার আপনাদের পয়েন্ট দিয়ে এটা হচ্ছে পার পার্সন 13, দুইজন আপনারা দুইজন পার ডে $13। অনেক সুন্দর রুম, মোটামুটি ভালো চলে। আরে সানি ভাই, আপনি এখানে কি করেন? নাইম ভাইয়ের নাম কইছি আর কইছে যে লোকে আপনি বাংলাদেশ থেকেছেন, ওই যে নাইম বন্ধ করে মোটা করে আপনি হ্যাঁ ছোট ভাই কল লগে লগে ভাই ছবিটা দেখাইছি, ধ্যানের লগে লগে ফোনটা দিয়েছে মামুর বেটা, মামুর বেটা ইউ আর গুড ম্যান, মামুর পোলা দিয়ে দিছে বুঝছেন। আর মামুর পোলা কইছে নাইম ভাইরে পাঠাইবেন, নেক্সট টাইম আমি আরো 2টা ফোন দিয়ে দেবো আপনাদের। সে এত জনপ্রিয় ভিয়েতনামে, আসলে কেমন যে আসলে এই লোক করে তার সাথে নিয়ে আসবেন না তাহলে নিয়ে এলে বোধহয় মার্কেটে দিয়ে দিত, মিস করছে। নেক্সট টাইম নাইম ভাই অনেস্টলি স্পিকিং আপনি লেও আমি ভিডিও 3 কোটি দিয়া ফোন নিচ্ছি ফাইনালি, 3 কোটি টাকা দিয়া আইফোন। আইফোন 3 কোটি টাকা, এ তো গোল্ড না, জাহিদ খানের গোল্ড পাইতেন। 3 কোটি। ওকে, আমি এত দেশে ঘোরার পরও অন্য দেশ থেকে সিঙ্গাপুর বা অন্য কোনো দেশ থেকে আইফোন কিনি নেই। তার একটা মাত্র বড় রিজন ছিল, শপডাং হচ্ছে আইফোনের অথেন্টিক একটা শোরুম। আর সবচেয়ে বড় হচ্ছে ভিয়েতনাম থেকে যে আপনি ফোন কিনেন এখানে হচ্ছে ব্যাড রিফান্ড পাওয়া যায়, যেটা অন্য দেশে ওরকমভাবে দেয় না, এই জায়গার ভিতরে দেয়। তো আমি এটার জন্য কিনলাম। আর হচ্ছে এদের ভেরিয়েন্টটা হচ্ছে চায়না ভেরিয়েন্ট, আমেরিকান যেহেতু ইউএসের, তো এর জন্য আমি চিন্তা করলাম সব কিছু দেখে যে আমি ভিয়েতনাম থেকে নেব, তার জন্য নিলাম। আর আমাদের সব কিছু শেষ করে এয়ারপোর্টে চলে আসলাম। তো অনেক কিছুই এর মধ্যে আমাদের ফুটেজ হারিয়ে গেছে, যার কারণে অনেক কিছুর ফুটেজ দেখাতে পারি নাই। সিরিজটা একদম শর্টলি শেষ করলাম। আর এয়ারপোর্টে বসে গান গাচ্ছিলাম, গান শুনুন। quần áo của Trung Ông mang đi ạ. Không, cái này là Traveling like so tough. আসলে কষ্টদায়ক, ফ্লাইট মিসটা অনেক কিছু আসছিল। ফ্লাইট মিস করার পর দুপুর 12টার থেকে বসে থাকা, এখন রাত্রে 12টা। ওকে, বাই বাই ভিয়েতনাম, টাটা। ব্যাড রিফান্ডের জন্য কাগজ দিলাম, ব্যাড রিফান্ড দিচ্ছে। একমাত্র অথেন্টিক আইফোনের একমাত্র যে আরেকজন আসছিল তাদের দেয়নি, কেন তার সব থেকে নেওয়ার জন্য। একমাত্র অ্যাপেলের যে অথেন্টিক এই জায়গার ভিতরে আছে একটাই সব নেয়, এদের থেকে নিলেই। আর ফোন যদি না খোলা হয় কাবার ইনটেক নিয়ে আসলে পর আর ওরকম 4টা পেপার দিবে, ওই পেপারটা দিলে পর এটার ভিতরে সাবমিট করার পর এখন বোর্ডিং পাস, পাসপোর্ট দেখালে পর দেন ওরা হচ্ছে ব্যাড রিফান্ড দিবে। রিফান্ডের জন্য ওয়েট করছি। ও যে ম্যাডাম আমার পাসপোর্ট খুলতেছে, খালি সিল আর সিল দেখতেছে ম্যাডাম। ম্যাডামে কাউন্ট করে আমার ব্যাড রিফান্ড দিবে। ওকে, থ্যাংক ইউ। শুধু আমগো দেশে না, এই স্টুডেন্ট ভিসা নিয়ে ব্রোকারি এইসব দেশেও চলে, এই দেশেও ব্রোকারি চলতেছে। Which country providing visa? Canada. Yeah, good. Student visa. Nice. Okay, সবাই ভালো থাকবেন। আমাদের সমস্ত সিরিজ শেষ হলো, আমরা যাচ্ছি আমাদের সুইট হোমে। আল্লাহ হাফেজ, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের দালাল দুটা ভিসা পাওয়া দিয়েছে, মানে এটা চলতেছে।